কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই আয়াতিবে আল্লাহ ফরমাতে আল্লাহ ওয়াদা দিয়ে ইমানদার এবং আমল সালেহ গরিন্য আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ বানুনে তাকিদ সকিলে অবশ্য মাস্ট বি হামা হাই লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জমিনের রাজত্ব তোমার দান করিব। দুনিয়াত মানুষ ফাটাইরে হেদায়তর পথে সিরাতে মুস্তাকিমর পথে অটুট এবং অবিচল তাহিবল্লাই দুই রকমের পদ্ধতি আল্লাহ দিয়ে মানুষ হল্লাই। অজ্ঞ পদ্ধতি ইয়েদে কিতাবুল্লাহর পদ্ধতি, আর অজ্ঞ পদ্ধতি ইয়েদে রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাবসমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহর নির্বাচিত ব্যক্তিসমূহ। এই দুনিয়ানোর সমন্বয়ে যারার জীবন গঠিত হয় তারা সিরাতে মুস্তাকিমের প্রতীক। আসমানি কিতাব এবং সেই কিতাবর ধারক বাহক উলামায়ে কেরাম উভয়ানোর তত্ত্বাবধানে যার জীবন গঠিত ওই ব্যক্তি সঠিক পথের প্রতীক, সিরাতে মুস্তাকিমের প্রতীক। তাহলে হনিকে যদি হয় আয় হন ব্যক্তিরে না মানি শুধু কোরআন মান্যম হাদিস মান্যম আর গায়ে আয় পথভ্রষ্ট। আর যদি হনিকে এন হয় আয় কোরআন হাদিসত কি আছি না তো যাচাই করা না ভরের ফিসাবে জিয়ান হইয়েন তেও পথভ্রষ্ট কিয়া। আর নামাজত মধ্যে সূরা সবসময় পড়ি প্রতি রাহাতত ইবে কি ওইবে না জানো না সূরা ফাতিহা। উজুর এসে দাঁত হন আর ডনে আত বলে উজুর হো দিবা আর এতাল্লাই অনারাকে মাঝে মাঝে মারতে হন ও সূরা ফাতিহাত কি হই ইহদিনাস ইয়ার পরে হুয়া সিরাতুল কুরআনি ওয়াল হাদিসি গায়রিল মাগদুবি না, সঠিক পথের সন্ধান দিবল্লাই আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হুয়া সিরাতুল কুরআনি ওয়াল হাদিসি নহই সাধারণ মানুষ সঠিক পথত কিভাবে অবিচল অটুট ইস্তেকামত তাইব ইয়ানোর শিক্ষা দিয়ে দে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সঠিক পথ মানে ওই সমস্ত ব্যক্তিদের পথ যেই পথর প্রতীক ওই আল্লাহর পুরস্কৃত আল্লাহর পক্ষতন পুরস্কৃত হইয়ে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই সেই প্রকারের পদ্ধতির মানুষের পথ কোরআনে বর্ণিত সিরাতে মুস্তাকিমের পথ। সুতরাং আল্লাহ কিয়ামত পর্যন্ত মানব জাতি এই মানুষ সঠিক পথত পরিচালিত বললাই কিতাব যেন লাগিব ব্যক্তিও আমাদের ব্যক্তিও লাগিব, তবে ব্যক্তির কথা কিতাব দি যাচাই করিবে, কিতাবর কথা কিতাব জানেতে বিজ্ঞ ব্যক্তিত্ব ফুসল লইয়ের আমল করিবে। এই দুনিয়ানোর সমন্বয় হইলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমের প্রতীক। আল্লাহর যত নির্বাচিত ব্যক্তি আছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হইয়ে নবীগণ। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হন আম্বিয়ায়ে কেরাম নবীগণ। পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইয়ে সর্বসেরা মানুষ হইয়ে নবীল কেয়া। নবীলর পুরা জিন্দগিত কোনো প্রকারের দাগ নাই, গুণা নাই। সমস্ত নবীগণ নবী অনর আগেও নিষ্পাপ, নবী অনর পরেও নিষ্পাপ। সমস্ত নবী রসুলগণ মাসুম নিষ্পাপ,
কোনো প্রকারের গুনাহ নাই। এই নবীর মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবী নামক এই ভূখণ্ডত আগমন ঘটাইবার আগে দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত পুরা পৃথিবী ইয়ান বৈষম্যে ভরা। কি ভরা? শব্দই বা বেগুনের পরিচিত নয়। বৈষম্যে ভরপুর, মিথ্যা, চুরি, ডাহাতি, সন্ত্রাসী, রাহজানি, খুন খারাপি, লুটতারা, সন্ত্রাস, দুর্নীতি, সমস্ত অপরাধ বেগিনে ভরপুর পুরা যুগর উপাধি ফাইল দে ইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। আর আগদি সভাপতি সাহেব হই কোরআনী শিক্ষার শিক্ষিত গরিব লাই হন পরিবারের অবহেলা নগরী বললেন। কোরআনে শিক্ষা কি হজি মলয়ালের হামেরি না। কোরআনী শিক্ষার গুরুত্ব কদ্দুর। আজিয়া অপরাধ বন্ধ করো, অপরাধ বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, চুরি ডাহাতি সন্ত্রাসী সব কিছু বন্ধ করি বললে আন্দোলন চলের। কিন্তু সব কিছু বন্ধ হইব জিনিস ইয়ে নল্লা কি আন্দোলন না করে কি বন্ধ হইব আইন করি জিন্দগিতে বন্ধ নব। আইয়ামে জাহেলিয়ত যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি চুরি ডাহাতি মিথ্যা সব কিছু চলের এইলেকান যুগত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে প্রেরণ করি সর্বপ্রথম ওহী নাযিল করি দেখি তোমরা চুরি নগর গিয়ে ডাহাতি নগর গিয়ে এই আরবর সভ্য জাতি বল জীবিত মাটির নিচে দাফন নগরিস এলে এখন আয়ত সর্বপ্রথম আল্লাহ নাযিল করি কিনা না করে। অথচ যুগত মধ্যে বেগি চলের চুরি চলের এন নহয় এই চুরি নগরিস ডাহাতি চলের ডাহাতি নগরিস জেনাবে বিচার চলের জেনাবে বিচার নগরিস আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করি দে বাফে দে আর বার গয় নয়। কোরআন শরীফত আছে না وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন। এই আরবর সভ্য জাতি বিভিন্ন গোত্র প্রচলন আছিল দে তারার হাসে কন্যা সন্তানের সুসংবাদ দিলে তারার চেহারা মলিন হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত, বাড়ির ভিতরে তোনার বাইন্য হইত। অপরাধ কি আর মেয়ে ফুয়ার বাপ হই ডাহিব দে এই লজ্জাজনক পরিচিতি ইয়ান ইবেতন বরদাস্ত না। তাহলে এদিক গিন অন্যায় অত্যাচার বেগিন চলের। আল্লাহ সর্বপ্রথম আর নবীরে ওহির মাধ্যমে আয়ত নাযিল করত দেখি ইকরা ইকরা মানে কি হইতে হতে মানুষ আগে বাঁদর আছে বইতে বইতে লেসান গুঁড়ে গিয়ে বর্ডার করে দিয়ে গিয়ে মানুষ কি হইতে হইতে না কি হইতে হইতে জিও দিয়ে তাইতে গেলে লেতে হবে জিও লে দিবে আই দিবে। হ্যাঁ ফটো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন দেবালের লেখকে দে প্রভুও সৃষ্টি করে গিয়ে আর ফরাত দেখি হয়তো সৃষ্টি করতে হনে গিয়ে নেই মানুষ তো হয়তো না বাঁদুর আসলে তুনো গিয়ে যে ইটা আরেক বাঁদুরেরই। তাহলে যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলের এই যুগত আল্লাহ অত্যাচার অন্যায় অপরাধী কেন মানা না করে ই চলমান বিদ্যমান। এই জায়গার যে ইরে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে করা এখানে বিয়ের বাড়ি তো অন্দর গিয়ে বিয়ে বেড়াইতে যাতে মিষ্টি লই হাইতে না আমার অন্দর গিয়ে যারা মিষ্টি হনা হাইবে অন্দরে গেলে ওই বিয়ে তো যা ভরিবি তো বিজা খাতা লই অথবা ফায়ার সার্ভিস লই তুই রে না দে হাঁটিব দৌড় কিন্তু ওই কি দড়ি গিয়ে দা আগুন যার দেখি লই হাইতে না। ইয়ে চলতে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতে ইকরা আর বুঝো লাগে ন হাড়ে আসলে থাকতি কেয়া
ও গইদের রুগীর চিকিৎসা আর গোর রোগর চিকিৎসা বেশ কম আছে। অন্যায় অত্যাচার ইন কিয়াল্লায়র আগিয়ান ঠিক করো না। আর দেশত অভিযোগ কি অভিযোগ? হন ওয়াজত গেলে অভিযোগ হই দেখি হুজুর মা বাপ সম্পর্কে একটা ওয়াজ করি কিয়া ফোয়াই মা বাপ না মানত দে। সদর হত হুজুর আমানতদারি সম্পর্কে ওয়াজ করি কিয়া কর্মচারী খেয়ানত করত দে। আন্দামি তুলতে যাই দে ঠিয়া মারি দে। বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাই আর কথা না মানের, উস্তাদের অভিযোগ ছাত্র আর কথা না মানের, নেতার অভিযোগ কর্মী আর কথা না মানের, সমস্ত জায়গাত অভিযোগ একখান কিয়ারে গিয়ে না মানের, কিয়ারে গিয়ে না মানের। আচ্ছা এই মানিবল্লাই অনেক যেদিক গিন আইন করিবেন গরণ, যেদিক গিন কৌশল অবলম্বন করিবেন গরণ, কোনোদিন মানাইত পাইতেন নয়। কিয়া কিয়াল্লাই না মানের আগে হারান্নান বার করিয়ে রে এ হারান্নান বন্ধ করে দেব, অটোমেটিক মানতে বাধ্য হইব। কি কারণ? আর ছোট ভাই আর অধীনস্থ, আর স্ত্রী আর অধীনস্থ, আর ছাত্র আর অধীনস্থ, আর সন্তান আর অধীনস্থ, আর কর্মচারী আর অধীনস্থ, আর কর্মী আর অধীনস্থ। কোনো কে আর না মানে খেয়া আই যার অধীনস্থ তার কথা না মানি, আয় আর জনের অধীনস্থ মানে হার আয় যেতে আল্লাহর অধীনস্থ, আল্লাহর কথা যেতে আয় না মানে আল্লাহ গজব হিসাবে আর অধীনস্থ হনিকে আর না মানে ফানি তারা অবাধ্য করে দিয়ে। ইয়ে সমস্ত যুগত আইয়ামে জাহেলিয়তের মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলের সর্বপ্রথম কোন অপরাধরে আল্লাহ মানানো করি ফইলের সাথে থাকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরত সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে আগদিক কোরআনী শিক্ষা বাস্তবায়ন করো দে বেদে অটোমেটিক সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবী নামক এই ভূখণ্ড যেটা আগমন করতে হন জাগাত সমগ্র পৃথিবীর ম্যাপ অনুযায়ী, ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান কাবা মক্কা নগরী। ইয়ান যদি পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে মধ্যবর্তী স্থান, এই মধ্যবর্তী স্থানত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবী নামক এই ভূখণ্ডত আগমন ঘটায় দীর্ঘ 40 বছর পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীত অবস্থান করিগে নবুয়তর আগ মুহূর্তে, নবুয়তর আগে 40 বছরত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে নবুয়ত প্রাপ্তি, নবুয়ত দান করিগে দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কা নগরীত আছিল। এতন হিজরত করি মদিনা শরীফ গিয়ে তাহলে রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনী প্রথমে দুই ভাগ গইয়ে দে খবলান নবুয়া আর বাদান নবুয়া। নবুয়ত পাওয়ানোর আগে এবার দীর্ঘ 40 বছর, নবুয়ত পাওয়ানোর পরে দীর্ঘ 23 বছর, 23 বছর, নবুয়ত পাওয়ানোর পরে আবার দুই ভাগ খবলাল হিজরা আর বাদাল হিজরা। খবলাল হিজরা 13 বছর, 13 বছর পর্যন্ত এবারে মক্কি জীবন হয়। এই দীর্ঘ 13টা বছর বেঈমান কাফের মুশরিক হলে যত প্রকারের নির্যাতন নিপীড়ন চালাইয়া আর নবীর উপর বেকিন ধৈর্য ধারণ করিয়ে সবর করিয়ে প্রতিবাদ ন করে আল্লাহর হুকুমে হিজরত করি মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফ যাওয়ানোর পরে এবার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেতে মদিনা শরীফ যাওয়ানোর পরও বেঈমান কাফের হলে ইতারা বই নেওয়া হে ষড়যন্ত্র গড়ের। এবার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে নবী, দীর্ঘ 13টা বছর মক্কি জীবনের মধ্যে নির্যাতন সহ্য করিগন, এবার মদিনা শরীফে আগিয়ন গই কাফেরল এডো যেতে ষড়যন্ত্র ঘরের এখন আর ফিসমিককে যাইবার জায়গা নেই। অনর হাতত যা আছে তা লইয়ে অনরা আমি জিহাদর এজাজত দিলাম, হুকুম দিলাম, অর্ডার দিলাম, এবার জিহাদ করিবেল্লা প্রস্তুত। এই তারিখতুন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা মদিনাতুল মুনাওয়ারাত যাই আল্লাহর পয়গম্বরে মাত্র 10 বছরের মধ্যে এমন এক পৃথিবী, এমন এক নতুন অধ্যায় শুরু করি কিন্তু জিহাদের মাধ্যমে এই মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববী ইয়ান ইবাদতের স্থান, ইয়ান আদালত,
ইয়ান বিচারের স্থান, ইয়ান নতুন ইনসাফ বন্টনের স্থান। আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সমগ্র পৃথিবীর রূপরেখা, সমগ্র পৃথিবীর ম্যাপ, সমগ্র পৃথিবীর যত অন্যায় অত্যাচার, সমগ্র পৃথিবীর যত মিথ্যে চললে এই ব্যাগিনরে পরিবর্তন করি এমন এক ইতিহাস রচিত করি দে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে এবং কিয়ামত পর্যন্ত অল্প টাইমত সমগ্র পৃথিবীরে এভাবে পরিবর্তন করন ইল্লা আর ক্ষণিকের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে মদিনাতুল মুনাওয়ারাত গেল, মদিনাতুল মুনাওয়ারাত যাওয়ার পরে মদিনা শরীফের যে সমস্ত মুসলমান হল আসিল, এই মুসলমান হলে এবং হিজরত গরি মক্কা শরীফতুন যারা গিয়ে তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এমন আনুগত্য দেখাইয়ে দে, এমনভাবে ইজ্জত শ্রদ্ধা করিয়ে দে যেই মদিনার খনকিয়ায় নামদ্দ না জানতে আসল নামই দিয়ে শ্রীত রসুল আকরাম সাল্লাহ ইসলাম জওয়ানোর পরে ইয়ানোর নামই দে মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনাতুল মুনাওয়ারা ইয়ান সমগ্র পৃথিবীর লেভেলে এখন মডেলে রূপান্তরিত হই। বর্তমান জিনর আরবর জিন বর্তমান চলের আরবর মধ্যে আর খবর ফাইবা দেহির ইনল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাই কেরামল ইল্লা খনকিয়ে দায়ী ন ইনইদে কিয়ামতের আগ মুহূর্তে যত শাসক আইব তারার দিলের ভিতর দুই প্রকারের ভয় আল্লাহ ঢুকে দিব। এই দুই হারণে সমগ্র বিশ্বের মুসলমান লাঞ্ছিত হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত ভবিষ্যৎবাণী করি কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আইব দে, কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আইব দে হয়তো বেঈমান কাফের হলে মুসলমান হলরে এনভাবে নির্যাতন করিব দে, এনভাবে মারিব দে, এনভাবে হাডিব দে যেলে নাকি একজন অপরজনরে হানার দাওয়াতত ডাহি ডাহি লৈ যাই বেঈমান কাফের হল একে অপররে ডাহি ডাহি লৈ যাই মুসলমান নিধন করিব, কে প্রতিবাদনও করিব, যা কিছু করা পরে শুধু ফেসবুকত করিব হঠাৎ এন হইব দে ভাই ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করি ইতি ন করে একবারও ইতি কেয়ারে 10 টিয়া সৎকা করি 2 হাত নামাজ পড়ি ইতি কোনোদিন মুনাজাতত ফিলিস্তিনের মুসলমান ইতি দোয়া ন ইতি শুধু লেহে দে ভাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি। ফিলিস্তিন তো বহুত দূরিতের পাপ মারা ই দে ইতে এহর জুবান পুলিতে দোয়া না করে তুই শুধু ফেসবুকে লেহে দে আর যাবতীয় এবাদত দোয়াই নেই তো ফেসবুক ভিত্তিক বাস্তবিক জীবন লাগানো মিল নেই। যার হারণে যাই এত দোয়া করি তো মুসলমান হল সফলতার কোনো কিছু দেখা না যায় কারণ কি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কিয়ামতের আগ মুহূর্তে বেঈমান কাফের অলিতেরা আজাদ দলে বিভক্ত ওইয়েরও হন জাগাত যদি মুসলমান মারা পড়ে ব্যাগ গুণ একই যাবই একে অপরের ডাহি ডাহি মুসলমান অলরে মারিবার লক্ষ্যবদ্ধ হইব। সাহাবাই কেরাম হল তুমি বুঝত নই কিয়া ইয়া উমরের নাম শুনিলে শুধু বেঈমান কাফের ডরাইয়ে দে নয় শতানত ডরাইয়ে হনে শতানত বেঈমান হলে তো ডরাইয়ে উমর রাস্তা জিবে বাই গিয়ে ইন্দি শতানত নুয়ানে এলে মুসলমান একজনের নাম শুনি তামাম পৃথিবী ডরাইয়ে কিন্তু ইয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু ফরমাত দে না বেঈমান হলে ডাহি ডাহি মুসলমান জরা দিব। সাহাবাই কেরাম হল তুমি বুঝত নই দে প্রশ্ন করেন ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন হুজুর আর কি এত সংখ্যা কমে যাই মানে ক্বাল আল্লাহ বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলাল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে না না তোরা সংখ্যায় কম নইবে
বরং এত মুসলমান আছে লাখানিক, এত মুসলমান শত কোটি ফারাই যাব, কিন্তু বেশ কম কি হইব এখনর মুসলমান তোমার আর ইমানত দুই তেরার ইমান আসমান জমিনের মাঝখানে যে দূর ব্যবধান, ইয়ার তুনো বেশি ব্যবধান হবে। তোমার এখনর একজনের ইমান হাজার হাজার কাফেরের মোকাবেলা আল্লাহ প্রস্তুত করিব, কিন্তু তৎকালীন যুগের মানুষের ইমানের মধ্যে হইলে এনে ইহুদি খ্রিস্টান বিরোধী স্লোগান দিব রোডত, কিন্তু ঈদের টাইমের মধ্যে না তো দোয়ানত যাই চুল হাড়িব দে, শীতকালে হাজুগা চুলাই হন চুল হাড়াতে হইলে ইতে তো হাড়াতে হাড়ে দামিছে, ইটার ছোট মাসুম বাচ্চা নিষ্পা ফুয়া ইটারও হাড়াই যদি ইহুদি খ্রিস্টানের কাটিনি হদ্দুজুর চুল হাড়ারিল্লা ইসলাম আল্লাহ কি কেন বলে ইসলাম আল্লাহ কি পিয়া হইতে যাতে না, মানে আর ধর্মত রসুল্লাহ সাল্লাহ ইসলামে বেগিন পরিপূর্ণ শিখে গিয়ে শুধু সুল্লিন ক্যাং করে খাড়িব ইসলাম ধর্মত, শুধু ইয়ান অফুরন রাহি গিয়ে ওই রসুল নাউজুবিল্লাহ হ্যাঁ না অনিয়ান দাবি করতে চান না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতিবার তাফসীরত অনুসার মুফাসসিরিনে কেরাম হল হেদ্দে কিয়ামতের ময়দানত জাহান্নামীয়লরে জাহান্নামত ফেলাইব যে কিভাবে, ওরা সাম্মদ্দি চুলি লাম্বা তাইব, ইন ওরা আরো লাম্বা করিয়ে রে ফিসদি লই যাইয়ে রে ঠ্যাঙর চুলগিরের মধ্যে চুলি ইন্দি বেড়াই ফেলেবি, বেড়াইয়ে রে তারপরে উঁট গড়ি গড়ি বেগুনের জাহান্নামত ফেলাইব। অনমন করি কিন্তু হদিন এনে কাঠিনে রে আস্তাগফিরুল্লাহ। সমস্ত কালচার বিজ্ঞানী ইহুদি খ্রিস্টান হলো এত লাইতেরা আরা ইতেরার বিরুদ্ধে স্লোগান দিল ইতেরা আসে রসুল্লাহ সাল্লাম হদ বেঈমান কাফের হলো দিলেও তোমার আর হন ডর না থাইব ভয় না থাইব, আল্লাহ বইন তুলিল যাবই তারপরে কেন করিব ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। তোমরা মুসলমান এবং মুসলমানের শাসক যারা আছো তোমার আর খলক দিলের ভিতর অন্তরের ভিতর ওয়াহান ডালি দিব। ওয়াহান হদ দিয়েন কি সাহাবাই কেরাম হলো ন বুঝা আল্লাহ রসুল তুমি ফুসাল্লাহ ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান হদ দিয়েন কি? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হদ দুইয়েন জিনিস, একখানে যদি দুনিয়া এবং ক্ষমতার লোভ, আর একখানে যদি মৃত্যুর ভয়। আই যদি তার ফিলিস্তিনের পক্ষে ওপেন হতা হইলে তাহলে আতিককে বোমাড়ে মার দিবে আর মারলে কা মতড্ড, আর ইত্যার যদি আয় প্রতিবাদ গরিব দেয় আর এটাও যদি আতিককে গণতন্ত্র ঢুকে দিয়ে আয় তো রাজতন্ত্র লইয়ে রে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে হাত আসি আতিককে আর এটা যদি কি ঢুকে দিয়ে গণতন্ত্র ঢুকে দিয়ে, তো গণতন্ত্র ঢুকে দিলে গণ মন্ত্র ভরি ভরি তা ভরি হয়ে গেল না বুঝো। আর বহারি সাহেব হুজুর রহমতুল্লাহ হইতো হয়তো গণতন্ত্রের ভিতরে গণতন্ত্র নেই, হ্যাঁ গণতন্ত্রের ভিতরে গণতন্ত্র নাই, তো আই জোর তোর খেয়ে নাই হয়তো সাহস না ওটা গণতন্ত্র মানে কি বুট জিবে ব্যাস মাইছে জিবের চাইবে কি হইব চেয়ারম্যান, চেয়ারম্যান হইব বেশি মাইছে জিবের সাপোর্ট করিব কি হইব চেয়ারম্যান হইব। তাহলে অনা হন যায় ধরেন সুনতি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে সেরিগো প্রার্থী দিয়ে হব সেরিগো এরকম আজাদ ভাইও ধরুন ইয়ান আগে হবিলের দিকে গেলে হইতে নি আর দেশের মধ্যে হন ওলামায়ে কেরাম বুড়ো তেলে হদি মলই হাম না হ্যাঁ হয় হার হাম হন লগিয়ে সব তুই সুরাইয়ের হাম নাকি ডাহাইতের হাম নাকি সুৎকুরের হাম নাকি ঘুষকুরের হাম নাকি ইন তো হামই তো ওলামায়ে কেরাম। খতিব আজম রহমতুল্লাহ আলাই জাতি ইলেকশন করার সাংবাদিকে প্রশ্ন করার দুজুর অন যদি রাষ্ট্র নায়ক হইলে রাষ্ট্র কিভাবে চলাইবেন, হয়তো কোরআন দিয়ে চলাইম, হয়তো কোরআনের মধ্যে আছে তো চুরি করলে থাড়ি বিলা ভরে না থাড়িবেন হয়তো হাইটিও তো এম বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব কিন্তু আর দেশের মধ্যে 100-র মধ্যে 98 জন চুর, তা 98 জন আর থাড়ি ফেলেলে 100 যদি 98 জন আর থাড়া হইলে তুই আর বাংলাদেশ হবে না ফঙ্গু দেশ হবে আল্লাহ নামাদের দোয়া ফঙ্গু দেশে না যাব তো খতিব আজম ইবে তো খতিব আজম ইবে জোয়ার দে হয়তো 98 জন বেগুনরা থাড়ানো ফুরিব ওগরা থাড়িয়ে কক্সবাজার কলাধরি লটকাই দিও আর ওগর গান হাড়িয়ে চট্টগ্রাম
নতুন ব্রিজের উপর দিম আর একবার কাশফুর ব্রিজ দেখা দিম, এই 3 জায়গার দিলে পুরা বাংলাদেশের সুর বেগুন ঠিক হয়ে যাব। 98 জন বেগুন হাঁটানো করিব, বেগুন হাঁটানো করিব। এত ওলামাই কেরাম যদি এর নির্বাচন করলে বুড়ো তিলে মানুষ বুড় হতে নুজুরের হাম নেই, এবার হাম তো মসজিদ তো মদার আসা নয় না। 6 জন বুড়োর প্রার্থী দিয়ে 6 জন, পুরা 29 মধ্যে বুড়োর আছে 80,000, তাহলে 80,000 মানুষ প্রার্থী হয়ে 6 জন, একজনে ভোট পাইয়ে দে 20,000, আরেকজনে 20,000, আরেকজনে 18,000, আরেকজনে 22,000। চেয়ারম্যান হন 22,000 হয়ে দিবেন। আচ্ছা, এটা বেশি মানুষ হারে চাইয়ে ইয়ত মারি দিয়ে হারারে বেশি মানুষ হারে চাইয়ে দেয় জিবে চেয়ারম্যান ইয়ে ইবের বেশ মানুষ চাইয়ে দেয় নাকি কম মানুষ চাইয়ে দেয় হিয়া ফলে জিবে দিয়ে ইবে ভাই হতো 20,000, ইয়ার ফরর গো 20,000, 40, ইয়ার ফরর গো 18 হতো ইয়ে 40 তো 18, 58 হলেও হ, নইলে 2 হম 3 কুড়ি হলেও হ, হয় না 58, বলে 58,000 মানুষে জিবেরে ন চাই চেয়ারম্যান দে। ডক্টর ইকবালিয়ান হাত দেরি ইসে রাজ কো এক মর্দ ফরঙ্গি নে কিয়া ফাশ, ইসে রাজ কো এক মর্দ ফরঙ্গি নে কিয়া ফাশ, इस राज को एक मर्द फरंगी ने किया फाश, खुलता नहीं वो आदमी है वो है मर्दमान। डॉक्टर इकबाल হতে এই রাজ গণতন্ত্রের ভিতরের এই রাজিয়ান এন ভাবে মানুষের মাথার ভিতর ঢুকে দিয়ে দে। বুখারী হুজুর রহমতুল্লাহ হতে গণতন্ত্রের ভিতরেও কি নেই, গণতন্ত্র নেই। খিয়া হতে এটা মানুষ গণে দে, কি গণে দে, ব্যক্তিত্ব না গণে। প্রিন্সিপাল সাহেব হুজুরের বুট যেন গইবের যে দাম, সুরাইয়ের বুটও গইবেরও একই দাম। তাহলে এটা গণে দে কি, মাথা গণে দে, ব্যক্তিত্ব জিয়ে না জিয়ে কোনো দাম গণতন্ত্র নেই। এতাল্লাই সারা পৃথিবীর সমস্ত মুসলমান হল, সারা পৃথিবীর মুসলিম শাসক হল বেঈমান কাফের হলে এত নির্যাতন করে দে, প্রতিবাদ নকা করের হুব্বুদ দুনিয়া তার গদির আড়াই বোধে গদির মোহাব্বত ইয়ান ফালাই নেবার দেতাল্লাই এ কারণ। 2 নম্বর ওয়াকারাহিয়াতুল মউত, যদি আতিককে আয় প্রতিবাদ করলে বাড়ি যদি আরোগ্য মারে, এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতে সমগ্র বিশ্বের মুসলিম শাসক হল এনভাবে ক্ষমতা লুবি হয়ে যাবে দে, এনভাবে ক্ষমতা লুবি হয়ে যাবে দে। এই জন্য ও ইয়ত দয়া ইত্যাদি যে কাণ্ড শুরু করে দিল, এই জন্য ভাইও এন এই যে বেগুনের রুড তো সেন্টারত আসছে দে, বেনার সবাই সবাই হঠাৎ আসছে দে নামাজের, এই যে দূর ইত্যাদি যে কাণ্ড শুরু করে দিল। এতাল্লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করি দে, মুসলমান হল যদি বেঈমান কাফের হলর নির্যাতনতুন ব্যস্ত চাইলে ফতইত গো ইবে কি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মান নবীর তরিকত মানানিত এ হতানত শান্তি, এই পদ্ধতি বেতেই শান্তি, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি ইয়ে নিজে বুঝি নিজের পরিবার নিজের সমাজ এলাকা সারা পৃথিবীর মুসলমানের একতা যদি মাথার ঢুকে দিতে গিয়ে কি আল্লাহর হুকুম নবীর তরিকত মানা নিতেই শান্তি, ইয়ান যদি বুঝাইতে গিয়ে হয় তাহলে বোঝা যাবে যে একদিন না একদিন সারা পৃথিবীর ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হইব। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় তারার হাজ হইব যে সেরগেন হওয়ান। 1 নম্বর আকামুস সালাহ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারারা আল্লাহ জমিনত হুকুমত রাজত্ব ক্ষমতা যারার জমিনত মধ্যে আল্লাহ রাজত্ব দান করিব তারার 1ম নম্বর হাজইদা আকামুস সালাহ। এই আকামুস সালাহ নামাজ কায়েম করন, ইয়ানোর ভিতরে অনেক কিছু আগি তারা বিষয় দিয়ে দেয় শেষে এখান লিখিতে মাদকের কুফল
মাদকের কুফলিন ইসলামী সমাজ ব্যবস্থার আকামুস সালাত আগিয়ে কিয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি নামাজের মতো ফরাগিয়ে দেয়, যত প্রকারের মাদক ইয়াবাহ, যত প্রকারের জাদু জুয়া যাবতীয় সমস্ত অন্যায় ইম বেগিনের নামাজের মাধ্যমে ইম বেগিনত্তুন আল্লাহ বাঁচা দিব। যদি কি হয়ে দেয় নামাজের মতো নামাজ হয়ে দেয়, তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যারা গঠন করিব তারার প্রথম নম্বর দায়িত্ব হয়ে দেয় ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। নামাজরে সমাজত পরিবারত রাষ্ট্রীয় পর্যায়ে যাইরে নামাজরে বাস্তবায়ন করিব, ইয়ে নই দে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম নম্বর দায়িত্ব। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করি বললাই, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি বললাই বলিয়ে রে তার পূর্ব শর্ত ইয়ে দে যারা কায়েম করতে চার তারা তো পূর্ণ ইমানদার এবং পূর্ণ আমলদার হওয়া। হঠাৎ আসিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই আয়াতিবে আল্লাহ ফরমাত দে আল্লাহ ওয়াদা দিয়ে ইমানদার এবং আমলে সালেহ গরিন আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ বানুনে তাকিদ সকিলে অবশ্য মাস্ট বি হামা হাই লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জমিনের রাজত্ব তোমার দান করিব হল্লা কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেল্লা তোমার পূর্ববর্তী হযরত উমর অর্ধ পৃথিবীর শাসক আছিল, খালিদ ইবনে ওয়ালিদের মতো, উমর ইবনে আব্দুল আজিজের মতো সারা পৃথিবী ব্যাপী নেতৃত্ব দিবে তোমরা মুসলমান হল। অন্য আয়াত আছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ হতে এই জমিনের মালিক হইতে নেককারল ইবাদিয়াস সালিহুন। ইয়া মালিক হইতে ফাসিক ফুজ্জার, ইয়া মালিক কি তখন হারন কি ফটিয়ার বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি তুনে জন ফুসাল্লাহ দুজুর কোরআনত আল্লাহ হইতে জমিনের নেতৃত্ব দিবে দে নেককারল। ইয়া তো নেতৃত্ব দিতে বেগুম বদকার কোরআনের কথা ন মিলেগা, হয়তো কোরআনত হইয়ে নেককারল নেতৃত্ব দিবে বলি তুলি ইয়ে দেখতে বৎকারল হতে নেতৃত্ব দেওয়ার অধিকার এবং হকদার ইয়েদের নেককারলার বৎকারল হারিয়ে লগিয়ে দি এক। আবার হতে হতে না প্রকৃত যদি নেককার হয় হামা হাই নেতৃত্ব ইয়ে আনি দিব আল্লাহ। তাহলে বুঝো যাতে আর ভিতর সল নেককারিয়ত জিয়ান আছে এই জিনিস ইয়ান আর ভিতর নাই, পরিপূর্ণভাবে নাই, যার হারানো যায় আল্লাহ এমন গুরুত্ব দিয়ে হইয়ে দেয় লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আর তারপরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। সমগ্র পৃথিবীর মধ্যে কেবলমাত্র ইসলাম ধর্মরেই আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। পৃথিবীত হন মুসলমান হন বেঈমান কাফের হলরে বয় নগরিব আল্লাহ বই আনরা আমন এবং নিরাপদ দিয়ে বদলে দিব। এই পুরস্কারীন দিবল্লাই পূর্ব শর্ত ইদা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করিবল্লাই যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করিবার কর্মী আছে তারার প্রথম নম্বর দায়িত্ব ইমান, দুই নম্বরের মধ্যে আমল সালেহ। যদি এনে হতে না আগে জিজ্ঞেস গই আগে রাষ্ট্র খায় মজুক গই তারপর আস্তে আস্তে আমল করি দেরি কখনো হবে না, কখনো হবে না। ইন ইসলাম নবী নুরুল সালাম হবে দে আমানু আগে ওয়া আমিলুস সালিহাত আগে, ইয়ার পরে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তাহলে এখন যদি আয়াত দন একটা করে মুজাকারা করি ওয়াজ ন এনে কে করে যদি আলোচনা করি ও ইমান হদ জিনিস ইয়ান কি ইমান ইয়ান আগে আর তো খান জিনিস আছে না নাই ইয়ান জানি বললাই ইয়ান চিনে নকরিব গো ফুয়াঠিয়ানো চিনে ইয়া ঈদের মৌসুমত হিয়া নোয়া 10 টিকে দি ইয়ান লর
ফুরান 500 দিতে দ্বিতীয় নলন নসিনে দে অনেক কেন জিনিস আর তো আছে ইয়ান হই বললে জিনিস ইয়ান সম্পর্কে এলম তা করিব জানা তা করিব হালাই এনর মানজে দূরে গিতে মান নসিনে দে তো আর তুই ইমান আছে এহতান বুঝাই বললাই জানি বললাই ইমান হারে হয় আর তুই নাগে জানানো করিব টিয়া চিনিলে ও টিয়া আছে না আছে কিন্তু টিয়ত তো নচিনে টিয়া আছে না হতে নাই যে হঠাৎ দিয়ে দেহে দে টিয়া আছে টিয়া হদিন টিয়া হয় না ইতেন হই তাহলে অনেক কেন জিনিস আছে নাই এহতা হই বললে বলি আগে জিনিস জানা পড়িব চিনা পড়িব গ্রাম্য সুনতির মানুষ বলে শহরত গিয়ে বিয়েরত বেড়াইতে হরে শহরত এখন ইবার ঘরের মধ্যে আছে তো দুয়ার বাড়ি তাতিয়া দরজার মধ্যে এটা হয় না এটা কি হয় দুয়ার বাড়ি ইবার পুরা জিন্দগি গিয়ে তো ঘরের মধ্যে দুয়ার বাড়ি লই এখন শহরের মধ্যে বাসা জিয়ানত গিয়ে একটা ব্যাগিন দরজা অটুলক বাসা তো রাতিয়ে যে রুমে কেন একবার আজান দিয়ে উঠে গিয়ে কিয়া এটা গ্রাম অঞ্চলের মানুষ তো মুরব্বী হলো সোবত পাইয়ে সুনতি শাহ হুজুর সোবত পাইয়ে কারিঙ্গের বড় তো ছোট হুজুর সোবত পাইয়ে বাইতুশ্বরফর ফিসা হুজুর সোবত পাইয়ে এলে মানুষ উনরা অনে ফজরত মধ্যে ডাহানো করে উনরে ফেরেস্ত হলে না হাত বলে দিয়ে তুলি মিলে আর জুন 1000 ফেসবুকত ইউটিউবে সোবত পার উনর দেখা 8 বাজে দেখিয়ে নি বেশ কম হতো আর আরো হ্যাঁ আমি শুকিয়ে গেছি এই ওয়াজ গেলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা তফসির ওয়াজ নসিহত করি ব্যাগুণরে শেষ দি যাই রে কি কর সদা আর ওয়াজ ইন অমুক ইউটিউব চ্যানেলের মধ্যে পাইবে অমুক ইউটিউব চ্যানেলত পাইবে তার মানে কি করলাম দিয়ে আয় ওয়াজ গড়া ভরত দে ওয়াজ গড়িয়ে রে মানুষরে মসজিদ মুখী বানাই বললাই আয় বানাই দিলাম তুই ইউটিউব মুখী দুষ্ট আর ইবে বলে রাতিয়ে এবারে ফজর আজান দিয়ে উঠে গিয়ে উড়িয়ে নোয়াজ দোয়া ভরি তারা ন উড়ে দে 7 অনেক কেন যে বসি তার ফুয়া বড় বড় ডাহাত তো নাইটে এসে দে থালরি দেখি মুড়ি দেখি থালরি হদ গিয়া আমারে অনহত্তু ইয়ত দিন হতে না আজ খালিয়া রাতিয়ে দেশি তো হড়া ছিল রাতিয়া ও সিঁড়ি ডাহাতি রুমি এনত ইন তার রুম তুই কে আগে ইন করে না আইবেশ্বতী লক করি গিয়ে না 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 আই লক ন করি তুই না করি তো এটা ভিতরে ল্যাপটপ কম্পিউটার ইন আছে না হয়তো আরাম নাই হাত বুড়ো ভাইব ইতে বলে হাত দেবো মারে আবার সুরাইয়া চুরি করে লে যাবে দুমুরি যাই রে দেখাত দে দরজা লক করে গিয়ে ভিতরে কম্পিউটার ল্যাপটপ ইন আসো ইতে আবার আসছি ও সবার করি গিয়ে হত 3 বার করি নি সাম্মা আবার যাই বললা খেয়াল করি তো খিলাফ হইয়ে খিলাফ মানে এন ও মুরব্বী মানুষ অসগর ইয়েরো এতবার অসগরি মিশা হাতা সারি না ঘর কি মিশা হাতা হই দে তুই লক ন ঘর হই যেত না সমান দিতে পারবি না ই নগরী হই আরাই মানুষ নয় আরা নগরী তো ল্যাপটপ কম্পিউটার নেই বলে হই হতে আরাম হতো নাই আচ্ছা ধরিয়ে রে লগিয়ে লই যাই রে হদ লক মানে কি হইতে রে না হতে কি দরজা ইয়ান আইবের সাথে একা করে টানি দেন ইয়ে একা করে টানি দিলে অটোমেটিক আইরে কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে হদৌ আর ফুরা জীবন নান গিয়ে দুয়ার বাড়ি দিদি রে বানতে আই লক শব্দ হইবে ন বুঝি দে তো কম্পিউটার তো ল্যাপটপ নাই বলে হইয়ে হতে হদ তোমার আইলে হওয়া না হদ নয় এইবার হয় যে কম্পিউটার এবার হয় যে ল্যাপটপ ইয়া হয়তো আমি মনে করি কি যে কম্পিউটারের তো ল্যাপটপ আসে না হুসার লইয়া তুই মানুষ বলে উঠে আর কি যায় ঠার না ভাই তাহলে একখান জিনিস আর তুন আসে নেই গর্গি ন গরি ইয়ান বুঝি বললাই জিনিস ইয়ান সম্পর্কে আর তুন এলম তা করি ইয়াই গো ইমানদার দাবি করি খেন ইমানদার ইমান হারে হয় ইমানেরই ইমানেরই নাকি ইমান হারে হয় জিনিস সে না তো জানা করিব ইয়ান কি হারনে বঙ্গ যায় গই দে উজু খেয়ে নে ভাঙে রোজা খেয়ে নে ভাঙে নামাজ খেয়ে নে ভাঙে বেগিন জানিলাম কিন্তু ইমান কি হারনে বাজা গই ইয়ান না জানিলাম এতাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করি দে বাদিরু বিল আমালিস সালিহা ফাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া কামা রাওয়াহুল ইমাম মুসলিম রহিমাহুল্লাহ ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করে দে ও আর উম্মতল বেশাবশি আমল সালের মিকে দাবিত
কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতি আইব দে, যেই পরিস্থিতিত সকালবেলা মানুষ ইমানদার তাইব, বিকেলবেলা দিবে কাফেরও গিয়েই ইবার ইমান গিয়ে দিবে হইদ না পারে, বিকেলে ইমানদার সকালে বাড়ির ঢুকে দে কাফের। এই লেখান পরিস্থিতিত নিজের ইমান আমলও চলে ইনেরও যদি ঠিক করিয়ে রে যদি ময়দানত লেম্মি দেয় ইনশাল্লাহ আত্মন বেশ সংখ্যা নালাইব, আত্ম বেশ শক্তি নালাইব। এদূর যদি ইমান আমল সোয়ালেহ গরণ্য যদি এর হয় একজন প্রস্তুত হইল বিশ্বব্যাপী ক্রমান্বয়ে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার মাত্র সময়ের ব্যাপার। কিন্তু এনালা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় আত্মন আগতি ব্যক্তিগতভাবে ইমান এবং আমল সোয়ালের উপর খুব মজবুত এবং অটলতা ভরিব। এভাবে যদি ওই দয় ইনশাআল্লাহুল আজিজ আর মাধ্যমে আর দেশত এবং সারা পৃথিবীত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। এবার যদি আমরা হই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা জুরিন আর অজ্ঞ বুড়োর দ্বারা কি হইব, বুট ফসি যাবে বলে এত জীব হইবে ভান লাগি বেড়ে দি ফেলাইতে নয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালামেরও যাতে নাকি অগ্নিকুণ্ডকত ফেলাই দিয়ে কোনা ভাঙে যাইরে বলে এটা পেশাব করার কই আল্লাহ বলে ডাক মারি কোনা ভাঙরে, এই কোনা ব্যাং বেয়াদব তুই আর খলিলর হইলে পেশাব কর কোনা ভাঙা হদ আল্লাহ তুই আর পেশাব পিন দেখে অন্তর্গান নসাবি নে খলিলর পেশাব কর কি দিন খলিলুল্লাহর পক্ষে নমরুদ্দের বিপক্ষে আর তো যে দূর শক্তি আছে এন জানিলে তাই বিয়ান ধতি পেশাব উদ্দন করতাম খলিলুল্লাহরে বাঁচাইতেও সাহায্য দিয়ে এক ফুটো কোনা ভাঙর পেশাব দি নমরুদে জ্বলাইয়ে দে আগুনি নিভিব না আমাদের নিভিব। কিন্তু নমরুদ্দের বিপক্ষ ভাগিয়ে খলিলুল্লাহর পক্ষে ভাগিয়ে এই পক্ষপাতিত্ব করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এনভাবে কোনা ভাঙর দাম বাড়াই দিয়ে দে। ইহইয়াউল উলুমুদ্দিনের মধ্যে লিখে দে হনকিয়ে যদি অজ্ঞ ইচ্ছাকৃত কোনা ব্যাং মারি ফেলে সল সৎকা ধন ওয়াজিব দাম বাড়ি গিয়ে দে লোভিয়ে নিজে এটা ফুদের আল্লাহ হাতে কিরে ওটা তুই এটা ফু কাধর নাই নমরুদ ভাইয়ের পক্ষে আচ্ছা ইতে ফু দিয়ে রে ওন বাড়াইতে পারিবে না। কিন্তু ফক্ক ভাগিয়ে দে হার নমরুদ্দের আল্লাহ এন আজাব দিয়ে দে হদে একবার ইয়ে মেললে সত্যান সব তার মানে দুইবারের কেন যাইছে ফইলে বাড়িত মারি ফেলে ফইলে বাড়িত মারি ফেলে তাহলে আয়ুদ্ধ অনে যদি এন হই শুন বুট দিলে মলইসা পরে ইবে হইব নি হ্যাঁ বুটটা ফাঁসাই লাভ কি বুট ফাঁসানোর তো জিগনিয়া তার মানে বুঝছেন না যদি ইসলামের বিপক্ষে মানবতার বিপক্ষে যদি অনে বুট দিয়ে দই ইবে ওইলেও ফসি গিয়ে ইসলামের পক্ষে বুট দিলে নইলেও অনে জিতে গিয়ে ওই কোনা ভাগত লোভিয়নির মতো এতাল্লা আরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানত আগে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে জাতিরে হতা বোঝা ফুরিব। যদি ফারন দয় নতুন সূত্রে এখন বর্তমান এই নতুন বাংলাদেশের মধ্যে আরোগ্য আওয়াজ তুলা গইবে ওই দে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া আল্লাহ নবীর নিয়ম অনুসারে আল্লাহ নবীর খেলাফত জমিনত প্রতিষ্ঠিত করি বেল্লাই এমারত ইসলামী আফগানের মতো এই বাংলাদেশের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে বেল্লাই চেষ্টা করো দুবো করো এবং ই মানুষ হলার হাসে দাঁড়া দাঁড়ে যাই রে বুঝো গই আল্লাহ ব্যাগুণরে তৌফিক দান করক ব্যাগুণ হন আমিন। এবং আরেকখান বিষয় দিয়ে দে মাদক ও যুবক ভাই হল অনরার হাস অনুরোধ করি গেম ওয়াজ হইতে বেশি সংক্ষিপ্ত ইয়ান কি অনশন মানুষের দুনিয়ার হায়াত জীবন কতটুকু সংক্ষিপ্ত হইলে কেন স্বপ্ন হঠাৎ বাঁ যায় গইতেছন গুম গেলে যেন হঠাৎ গুম বাঁ যায় গই হায়াত ইয়ে নইলে ন দেখুন না ওনার পার্শ্ববর্তী নইনে একটা হদি শপিংয়ের ব্যাগ নতুন হওয়ার ব্যাগ আর একটা হদি হওয়ার ফিঁদি বেল্লাস সেদি বেল্লাস না দেখুন ঈদের দিন এই হায়াত ঈদের দূর হায়াত ঈদের দূর আল্লাহ গাড়িয়ে গুরত এই ঈদের মৌসুম বা অন্য টাইমে তো যেতুগুণ আর বাই হল চলাফিরা ঘরের বেগুনের আল্লাহ মুসিবত হেফাজত করুক আমিন হ। বিশেষ করে এই সুনতির এলাকা ইয়ানের মধ্যে আল্লাহ সমস্ত দুর্ঘটনার হেফাজত করুক আমিন হন। এই হায়াতের দূরে বুঝাইতাম চাইতে ওয়াজ ইয়ান এই যুবক মোবাইল সদ্দায় তোল্লা ওয়াজ আছে কি হাই রে নতুন হওয়ার কিনে ফিদিন নেওয়া পারে হর আর হদিন সাদা ফিদিরে জাগে ভরি যে হন মুহূর্ত আর তো ঠেমিবে আয় জাগে ভরিতে ইবে আর হাসো আজে গিতে ঠেমিবে নামার কেন আজে গিতে ঠেমিবে মধ্যে এত বলি প্রত্যেকেই অনৈতিক শুধু মাদক বলি নয় মাদক জোয়া সমস্ত অনৈতিক গুণার হাম ই নতুন নিজরে বিরত রাহ
বিশেষ করে বিবাহ শাদীর মধ্যে গান বাদ্য বাজনা ইত্যাদি ই নতুন বিরত থাকবে। এই জওয়ানল যারা যে বিয়ে শাদী ন কর সামনে যদি আল্লাহ বিয়ে শাদীর তৌফিক দিলে এই বিয়ের অনুষ্ঠানের নাম দিয়ে গান বাদ্য বাজনা ইত্যাদি ই নতুন বিরত থাকবে ইনশাআল্লাহ। অনারা বহুত শতানো লাইন হবিয়া হয়তো ওটা বিয়ে শাদী ইঙ্গি বছর একবার করে না, বছর একবার করে না, জীবনত একবার। এবারে জবাব দিবেন যে মৃত্যুও জীবনত একবার, দুনিয়ার হায়াতও খবরের হায়াতও আখিরাতের হায়াতও একবার। ই দুনিয়ার এসএসসি পরীক্ষা নয়, হয়তো সাবজেক্ট অজ্ঞত ফিল গই ই তো গই বাইতে বছর আবার দিম দেরি খবরের যাইয়ের যেতে পরীক্ষা অজ্ঞত ফিল যাবে আগে হত গই আল্লাহর বলে হইবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। ও আল্লাহ, এত তাড়াতাড়ি ঈদের দিন বেন নিয়ে শফিংর হল লই এটা সাক্ষাৎ তলত তো নিকে আইজি যায় কোনোদিন কল্পনা ন করি আর এক সপ্তাহ লাভ দুনিয়াত ফাটাও না, আজালিন করিব অল্প টাইমেল্লা দুনিয়াত ফাটাও না, নুজিব দাওয়াতা মুয়াজ্জিন ইমাম কেয়ার নামান্য মসজিদত তো নাইলাম দে ইতার ইয়া ঠেলি গলাই না পারে তিতে হইব দে আমি মসজিদত তো নাইলাম। ওয়া নাত্তাবিউর রাসূল কিয়র বেঈমান কাফেরর আদর্শ আর নবীর আদর্শ অনুযায়ী চললাম। ই হইব তো হঠাৎ যাই রে কিয়ামতের ময়দানে যাই তা আল্লাহ হইব দে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। তারা না দুনিয়াতে বেশফত করি কসম করি করি হলি দে তারার হন হই নেই, তারার হনিকে অডান্য হারিব এক নায়ক এক দেশ এক রাইতে সব ক্যাং ক্যান আছে না নে ইম বেগিন তারা হয়ে শিলি দিন নে। তো আয় আল্লাহ ক্যাং করগি পৃথিবীর সমস্ত বড় বড় শক্তি জোন আছে ছোটো ছোটো জিনিস দিয়ে ধ্বংস করে দিয়ে দে, আবার আহার আতিরে সামান্য হতুন ফাঁকি দিয়ে ধ্বংস করগি, বিশ্ববিখ্যাত বাদশাহ নমরুদ্দারে ওকে ল্যাংমুসা দিয়ে ধ্বংস করগি, বিশ্ববিখ্যাত কমবখ্ত মলউন ফেরোন্যারে ফানি দিয়ে ধ্বংস করে দি, এত বড় জালেম আবু জাহিল্লারে মাছ মুআব্বাস দো গুড়া ভুয়া দিয়ে ধ্বংস করে দি, এত বড় স্বৈরাচার শাসক করে খলজর ভুয়া দিয়ে দৌড়ে দিয়ে দিন কি নামান বেগিন ঠিক ইয়ে জুন আইতে সরি যে আন্য আমার ইত্যাদি জুলুম শুরু করে দিস আগর কয় রাজাকার টেক লাগাই রে জুলুম করি ইয়ে সৈরে সারত দালাল হইরে জুলুম করো ইবারে খলজর ফুয়াদি ধর গিয়ে তুই যারা ইয়ে আইতে সর যে দলবীয় যদি সাধারণ মানুষের উপর জুলুম করি জয় নুরানিয়ত ফুরকানিয়ার ফুয়াদি ধরিব জুলুম হয় দিয়ে হনুকি আল্লাহ বরদাস্ত করতো না, হনুকি আল্লাহ বলে বরদাস্ত হইতো না। একদিন না একদিন আল্লাহ ইয়ানোর ধরিব তুই মনে করি কেউ দে হাতে না আয় সংখ্যা বেশ আছি জনসমর্থন বেশি নেলিলে মতো রুট ফুরে যাবে আর তো শক্তিও আছে আল্লাহ হাতে শক্তি তাহলে তো সংখ্যা বেশ হলে ঠিকে দেন। তার প্রমাণ বদরের যুদ্ধ ইন সাধারণ মেশিনও বুঝিব প্রত্যেক দিন আইনে সদে দাঁত তুম চাই মানুষের তো দাঁত হব ধরনে নরম আল্লাহ চাব ইয়ে না জানে ধরিস না হাতর তো ধর বহু সময় সুরাত না তাইলে ফোন সরি সব আহিলে দে তৈলে সয়া এই যারা ক্ষমতা দাইতে সর তোমার আল্লাহ ওয়াজ হইতে আইনে এটা দাঁত চাইবে ইয়ে জনসমর্থন বেশ আছে দে শক্তি আছে দে এই দাঁত তো চাইবে মানুষের শরীর গালের ভিতর দাঁত আছে দে হওয়া ধরনে নরম জিব্বা হওয়ান ধরনে নরম মরিবার আগে দাঁত ফরানে জিব্বা পরে সংখ্যা বেশ নয় শক্তিশালী নয় তো দাঁতকে ফেলে দিয়ে আল্লাহ বেগুন জিব্বা একখান নয় সংখ্যা কম আবার নরমও ইয়ানকে রায় দিয়ে একথা বুঝাইয়ে দে খবরদার তুই সংখ্যায় বেশ আসস বলি শক্তি আছে বলি তুই লাস্টিং করবি এন কোনোদিন অন্য ভারে আর নইলে তুই 40 টার্গেট দি 24 অল আউট নতি আল্লাহ একথা শিক্ষা দিয়ে দে শুধু ইতার আল্লাহ ন শুধু বিগত 16 বছরের কাহিনী হইলে মাঠ গরম করে স্লোগান দিবে না গুজরাট দিকে শিক্ষা অর্জন করতে হইয়ে দে যেদিক দিন অন্যায় অত্যাচার করি ই নতুন নিজে বিরত তাই বললা শিক্ষা দিয়ে দে আল্লাহ তো স্থায়ী বোধে আল্লাহ কথা বুঝাই দে সংখ্যায় বেশ হইলে শক্তিশালী হইলে বেশি দিন টিকে দে নয় আল্লাহ টিকেলে টিকে দে তার প্রমাণ সংখ্যায় দাঁত বেশি শক্তিশালীও বেশি বেগু ফরি যাগই জিব্বা সংখ্যায় কম আবার নরমও কি যাগই জিব্বা অটল তা যাগই এটা জিব্বের মতো একখান কি করো জীবন গঠন করো জিব্বের হাম কি দাঁতর হাম কি দাঁতর হামই দে জিব্বেরে ফাইলে মত মুসারাই রকম খাওয়াত দে না এদিন নেব গিয়া তো ডাক্তার মাহমুদুর রহমান সাহেব আছে
আমার আর অপারেশন করাই দিবে ডাক্তার মাহমুদুর রহমান হ্যাঁ ইবা যে প্রধান অতিথি না আইব না ডাক্তার মাহমুদুর রহমান সাহেবের আম্মানতে গেল সন্দিন শাহ সাহেব গেটের মাহফিলের দিন 14 তারিখ আই মেজানত গিয়ে মোহাম্মদ করে হইয়ে গিয়ে দেরি আর মেজান হাইয়ের নেয়ালাতে ফোক দিতে হাঁদের হাঁদে হাঁদ যে কিরে এটা হন বাচ্চা বাইরে মারেননি হাঁদের গা তা আর জন হতে নয় জিব্বে থরাই দে জিব্বে থরাইয়ে দে হাঁদের আচ্ছা জিব্বেত মধ্যে হাত দিয়ে দেওয়া না দাঁতর হাঙইতে জিব্বেত হাত দন জিব্বের হাঙইতে দাঁত ভিতর গুস্ত বাজি থেকে ঠেলি ঠেলি পরিষ্কার করো জিব্বের গুণ হয় জিব্বের আল্লাহ খেললে অটল লিখে দে জিব্বের তো কেন গুণ আছে কি জিবে ইবেরা হাত দে ইবে বিপদের টাইমে দিবেরে সহযোগিতা করে এই আখলাক কান প্রতিষ্ঠা করা হবে আর জিবে কষ্ট দিব আয় যদি ইবেরা কি করি দে সহানুভূতি আন্তরিকতা দেখাই দেয় বেশি দেরি নেই তামাম দুনিয়ার সমস্ত বামপন্থী বেগুন আর দলতা আজ বই 2 মিনিটের বই এল্লাক কান জীবন গঠন করো আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।